বিশ্ব ক্রিকেটের মানচিত্রে এমন এক নাম আছে যিনি কেবল একজন ক্রিকেটার নন, তিনি যেন এক ভ্রাম্যমাণ দূত। যেখানেই যান সঙ্গে করে নিয়ে যান লাল সবুজের পতাকা, বাংলাদেশ নামের গৌরব। তিনি সাকিব আল হাসান। ক্রিকেট বিশ্বে তাকে বলা হয় ফেরিওয়ালা, তবে এই ফেরিওয়ালার পসার একেবারে আলাদা। তিনি ফেরি করেন প্রতিভা, তিনি ফেরি করেন অভিজ্ঞতা। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন লিগে খেলে তিনি দেখিয়েছেন একজন বাংলাদেশীয় পারে সবখানে আলো ছড়াতে। সাকিব আল হাসানের এই যাত্রা শুরু হয়েছিল ঘরের মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল দিয়ে। সেখানে তিনি ছিলেন রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল প্রায় সব দলেরই তারকা। বিপিএলে তিনি ছিলেন শুধু ব্যাট বল নয়, নেতৃত্বেও অগ্রগামী। ঢাকার হয়ে টানা দুটি শিরোপা জিতিয়ে তিনি প্রমাণ করেছেন সাকিব মানেই সফলতা। বিপিএল এর দর্শকরা আজও ভুলতে পারেন না সেই সময় যখন তিনি বল হাতে উইকেট নিতেন, ব্যাট হাতে ছক্কা মারতেন, আর শেষে নিজের নামের পাশে লেখা হতো ম্যান অফ দ্য ম্যাচ। কিন্তু সাকিবের গল্প মানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। বাংলাদেশের সীমানা পেরিয়ে তিনি পা রাখলেন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মঞ্চ ভারতের আইপিএলে। 2011 সালে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএলে অভিষেক হয় তার। বল হাতে নির্ভরযোগ্য, ব্যাট হাতে জয়ের নায়ক। সেই বছরে তিনি হয়ে উঠলেন দলের অপরিহার্য অংশ। গৌতম গম্ভীরের নেতৃত্বে দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর, আর দুবারই সাফল্যের নেপথ্যে ছিলেন সাকিব। আইপিএলে তার যাত্রা পরে সানরাইজার্স হায়দ্রাবাদেও নিয়ে যায়, যেখানে তিনি আবারও প্রমাণ করেন নিজেকে। ভারত থেকে এবার পারে অস্ট্রেলিয়া। বিগ ব্যাশ লিগ তথা বিবিএল অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সি গায়ে উঠিয়ে সাকিব প্রবেশ করেন ক্রিকেটের এক নতুন মঞ্চে। সেখানে তার স্পিনে বিভ্রান্ত হয়েছিলেন অজি ব্যাটাররা। কন্ডিশন, পিচ, আবহাওয়া কোনো কিছুই তোয়াক্কা না করে তিনি খেলেছেন নিজের মতো। সেখানে তার পারফরমেন্সে অস্ট্রেলিয়ার মিডিয়াও শিরোনাম করে লিখেছিল, বাংলাদেশের সাকিব ক্যান প্লে এনিওয়ার এনি টাইম। এবার যাত্রা ইংল্যান্ডে। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট অনেকটা একাডেমির মতো, যেখানে বিশ্বের সেরা ক্রিকেটাররা নিজেদের স্কিল সানিয়ে নেয়। সাকিব খেলেছেন ওরচেস্টারশায়ার, লেস্টারশায়ার এবং পরে মিডলসেক্সের হয়ে। সেখানে তার পারফরমেন্স ছিল ধারাবাহিক। ইংলিশ কন্ডিশনে স্পিনারদের কাজ কঠিন, কিন্তু সাকিব সেখানে যেভাবে বল ঘুরিয়েছেন তা দেখে অনেকেই বলেছিলেন হি ইজ আ মাস্টার অফ হিজ ক্রাফট। এরপর পাড়ি দিলেন ক্যারিবীয় অঞ্চল তথা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ খেলতে। এখানে খেলেছেন তিনি জামাইকা তালাওয়াস, বারবাডোস ট্রাইডেন্টস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মতো দলগুলোর হয়ে। পশ্চিম ভারতীয়দের উচ্ছ্বাস, রঙিন ক্রিকেট, এই মঞ্চে সাকিব ছিলেন একদম নিজের মতো। তার স্লো আর্ম স্পিনে হানা পড়েছে গেইল, পোলারদের ওপর। একবার এক ম্যাচে তার 6 উইকেটের পর ধারাভাষ্যকার মজা করে বলেছিলেন হি ইজ নট জাস্ট ফ্রম বাংলাদেশ, হি ইজ ফ্রম অ্যানাদার প্ল্যানেট। এরপর এলো পাকিস্তান সুপার লিগ পিএসএল। পাকিস্তানের ব্যাটিং বোলিং উন্মাদনের মধ্যে সাকিব ছিলেন শান্ত অথচ প্রভাবশালী। সীমিত ওভারের ক্রিকেটে তার নির্ভরযোগ্য বোলিং ও শেষের দিকে ব্যাটিং তাকে সেখানেও দলের অন্যতম সম্পদে পরিণত করে। আরেকটি লিগ যেখানে সাকিবের নাম উজ্জ্বল হয়ে জ্বলছে, শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল। সেখানেও তিনি খেলেছেন বিভিন্ন দলের হয়ে, দেখিয়েছেন কিভাবে একজন আন্তর্জাতিক তারকা নিজের অভিজ্ঞতা দিয়ে দলের শক্তি বাড়াতে পারেন। লঙ্কান কন্ডিশনে তার স্পিন ছিল যেন বিষধর সাপের মতো, চুপচাপ কিন্তু ভয়ঙ্কর। এমনকি কানাডার গ্লোবাল টি20 লিগেও তিনি অংশ নিয়েছেন। সেখানে তার উপস্থিতি মানেই ছিল উৎসব। ছোট মাঠ, দ্রুত রান, কিন্তু সাকিবের বোলিং সেই আগুনের মধ্যে শান্তির বার্তা দিত। বিশ্বজুড়ে যত বড় লিগ, প্রায় সব জায়গাতেই তার পদচিহ্ন রয়েছে।